ট্রেন হলো একটা আমাদের বাংলাদেশের বা সব দেশেরই আধুনিক যাতায়াতের একটি নির্ভরযোগ্য মাধ্যম, যা প্রতিদিন হাজার হাজার মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। এর গতি, সময় নিষ্ঠা এবং সাশ্রয়ী বাড়া এটিকে জনপ্রিয় করে তুলেছে। ট্রেন যাত্রার মজাই আলাদা। খোলা জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, আর লেনে লেনে ক্লিক কালাক শব্দের কমনের অনুভূতি বজায় রাখা। আর সেই অনুভূতি বজায় রাখে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী রাস্তার মাঝখানে কোনো ইয়া ছাড়াই ফুডের দোকানপাট বসে আছে। পুরাটা রাস্তার মাঝখানে ট্রেন যে যাবে কোনো ইয়া নেই, ফুড কলার দোকান, মানুষ হাঁটাচলা করতেছে। এত দুর্ঘটনার পরও আমাদের মানুষের এখনো কোনো জ্ঞান হয় না। ওই যে ট্রেন আস্তে আস্তে দেখা যাচ্ছে, তারপর মানুষ মানে কেউ সরার নাম করতো না, সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত। আরে সরে দাঁড়া, একটু অল্পের জন্য কি একটা অবস্থা! সরে দাঁড়া, এটা কোন কথা? ট্রেন চাঁদ নিজ গতিতে যাচ্ছে, এখানে তুই বাধা দেয়, বাধা কেউ মানবো? কত সুন্দর ঝিক 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 ট্রেন যাচ্ছে, নিজ গতিতে চলে যাচ্ছে। যেতে না যেতে মানুষ আবার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে যাব, চটপট। আর আবার কার বাটা দেখছুনি, কে কার আগে দোকান বসবে, কে আর আগে রাস্তা পার হইব, এটা নিয়ে প্রতিযোগিতা লেগে আছে গা। ট্রেন চাইতে দেরি, রাস্তার মাঝখানে, ট্রেনের উপরে রাস্তার মাঝখানে দোকানপাট বসাতে দেরি নেই। লেবুর দোকান, কলার দোকান, টমেটোর দোকান, সবজির দোকান, মাঝে হাঁটাহাঁটি, কি একটা অবস্থা! ট্রেন যে কখন আসবো কে জানে। ট্রেন চলে গেছে তার গন্তব্যে, অনেক দূরে চলে গেছে, ট্রেন দেখা যাচ্ছে না। তাই সবাই সাবধান অবলম্বন করবেন, ট্রেনের রাস্তাঘাট থেকে সরে দাঁড়াবেন। ট্রেন